আমাদের মেন উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানো। যদি একটা ছোট্ট আমাদের ক্ষুদ্র ঈদ উপহারের মাধ্যমে একটা মানুষের মুখে হাসি ফুটে, সেটা আমাদের তৃপ্তি, সেটা আমাদের আনন্দ। এবং সুন্দরভাবে আমাদের আমাদের একটা প্রজেক্টকে মানুষের মধ্যে মানুষের কল্যাণে যদি কাজে আসে, সেটাই আমাদের সবচেয়ে সাফল্যমণ্ডিত প্রজেক্ট হিসাবে আমরা পরিগণিত করে থাকি। আমাদের এই কার্যক্রমটা হচ্ছে পুরো বাংলাদেশে চলে। ইভেন এবারে রিসেন্টলি আমরা গাজাতেও এই প্রোগ্রামটা চলমান আছে। তো বাংলাদেশের মধ্যে স্বাবলম্বী প্রজেক্ট আছে, তারপরে এই ফুড প্যাক বিতরণ আছে, রামাদান প্যাকেট বিতরণ আছে, প্লাস আমরা ইফতার প্রোগ্রাম করে থাকি। এরপরে এতিম এতিম শিশুদের জন্য ঈদের ড্রেস বিতরণ করা হয়েছে কিছুদিন আগে, এখানে গতকাল পরশু এখানে করা হয়েছে। তো এই ধরনের অনেকগুলো প্রজেক্ট চলমান থাকে। রমজানের শুরুতে আমরা রমাদান ফুড প্যাক বিতরণ করছি 220টা, যেটা বরকুব এবং দুরুম কেন্দ্রিক ডিবেট করে। পাশাপাশি আমরা 3টে টিউবওয়েল উদ্বোধন করছি রমজানের 1 তারিখে। প্রথম রমজানে আমরা 3টে টিউবওয়েল উদ্বোধন করছি বরকুব আলিয়াকবরডিল মিলে। এছাড়া আমাদের স্বাবলম্বী প্রজেক্ট শুরুতে আমরা এখানে 5টা স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়ন করছি। গতকালকে এবং আজকেও একটা স্বাবলম্বী সহ আমরা টোটাল 7টা স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়ন করছি কুতুবদিয়াতে। এছাড়া আমরা 125 জন এতিম শিশু এবং মেয়েদের মাঝে আমরা ঈদ ড্রেস উপহার দিয়েছি। আজকে এই যে উপহারটুকু, এটা হলো যে ঈদ ফুড প্যাক, যেটা আমরা ডিবেট করছি ফিতরা প্রজেক্ট নামে। আলহামদুলিল্লাহ, গতকালকে বরকুব আমরাও এই ধরনের প্রোগ্রামটা বাস্তবায়ন করেছি। আজকে দুরুমের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের ঈদ ফুড প্যাক বিতরণ প্রোগ্রামের সমাপ্তি করছি আলহামদুলিল্লাহ এখানে। এবং গ্রামে আমাদের প্রতিনিধিগণ আছে, ওদের মাধ্যমে আমরা যাচাই বাছাই করি তারা বিধবা কিনা, তারা আসলে অর্থনৈতিকভাবে কষ্ট আছে কিনা, তাদের দুর্দশা যারা কষ্ট আছে, যারা দিনে আনে দিনে খাই খেতে পারে না ঠিকমতো, তাদেরকে বাছাই করে আমরা নিয়ে আসার চেষ্টা করি আমাদের প্রতিনিধির।